ডিপিএলটা আমাদের দেশের সবচেয়ে বেস্ট একটা টুর্নামেন্ট, সবচেয়ে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। এখান থেকে যদি ভালো পারফরমেন্স করি তাহলে হয়তো ন্যাশনাল টিমের কাছে যেতে পারবো। আমার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার, এরকম বোলিং করতে পারছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। স্পেশালিটি কি আসলে পুরো ইনিংসে যদি বোলিংটা কেমন হয়েছে, মানে কোন জিনিসটা আসলে ফোকাস করেছিলেন? আমি শুধু নর্মাল প্ল্যানেই ছিলাম, বেসিক প্ল্যান যে আমি আমার জায়গাটা মেনটেন করব। তার আগে আমি প্রিপারেশন নিয়েছি যে জাস্ট আমি আমার জায়গাটা মেনটেন করব। লাস্ট যে কয়টা ম্যাচ খেলেছি ওইখানটাতে একটু নড়বড়ে ছিল, বাট আমার কাছে আমি এই জায়গা নিয়ে একটু মানে কাজ করেছি, সো এখানেই সাকসেস আসছে। আপনার নির্বাচক হান্নান সরকার, সে এখন আবার কোচ, আবাহনীর কোচ, সবকিছু মিলে তার সাথে র্যাপোর্টটা কেমন, আপনার সম্পর্কটা কেমন, যেটা আপনার পারফরমেন্সে আসলে পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলছে কিনা? না, স্যার তো আসলে খুব আমাদেরকে খুব হেল্প করছে। আমরা তো অবশ্যই অনেক দিন যাবত, প্রায় 2 বছর তো আগে থেকে ছিল, তাছাড়াও স্যারের সাথে পরিচয় ছিল। তিনি খুব ভালো বুঝতে পারেন আমাদেরকে, আর তিনি খুব ভালো কাজ করতেছেন ব্যাটিং নিয়ে, বোলিং নিয়ে খুব ভালো আমাদেরকে বুস্ট আপও করছেন। অবশ্যই হেল্প হচ্ছে। না, অবশ্যই ডিপিএলটা আমাদের দেশের মানে সবচেয়ে বেস্ট একটা টুর্নামেন্ট, সবচেয়ে কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট। এখানে ন্যাশনাল টিমের যে সিনিয়র ভাইরা আছেন, যে ইন্টারন্যাশনাল ডোমিনেট করে যারা ক্রিকেট খেলছেন তারা আছেন। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে আমরা এখানে খেলতে পারতেছি। এখান থেকে পারফরমেন্স করলে হয়তো আমাদের সামনে ন্যাশনাল টিম আছেন, হয়তোবা এখান থেকে যদি ভালো পারফরমেন্স করি তাহলে হয়তো ন্যাশনাল টিমের কাছে যেতে পারবো। এর আগে হয়তো খেলা হয়েছে, তবে এবারে কি ডিফারেন্স বুঝতে পারছেন? কারণ সিনিয়র এসে খেলছেন, একই ড্রেসিং শেয়ার করছেন, শান্ত আছে, মুসাদ্দিক আছে, ন্যাশনাল টিমে অনেক এক্সপিরিয়েন্স। মানে ওদের সাথে খেলারও ডিফারেন্স ফিল করেন কিনা, যে আরও শেখার আছে বা আগের থেকে ডিফারেন্স পান কিনা? না, অবশ্যই শেখার তো কোনো শেষ নেই, বাট আমার কাছে মনে হয় যে তারা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারা এত বছর ধরে আমাদের ন্যাশনাল টিমকে সাপোর্ট দিচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো অবশ্যই তাদের কাছ থেকে অনেক শেখার আছে। আমরা তো জাস্ট মাত্র এসেছি, তাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স নেওয়া আছে। তাছাড়া প্রতিদিনই শিখছি ছোটো ছোটো জিনিসগুলো। তারা অবশ্যই তাদের সাথে, যেহেতু শান্ত ভাই আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তো ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। অবশ্যই এটা সামনের দিনগুলোতে কাজে লাগবে। কেমন অভিজ্ঞতা, মানে এটা কি বলতে পারেন যে ডিফারেন্সটা আগে তো খেলেছেন, নিজেও বড় মঞ্চে গেছেন, কিন্তু ডিফারেন্সটা কি বুঝতে পারেন? মানে যেমন ছোট সিদ্ধান্ত হোক, ব্যাটিংয়ে হোক, যেমন আপনি ধরেন যে যে ম্যাচগুলো ছিল বা ওইগুলোতে যেমন আগের যে থিঙ্কিংগুলো ছিল যে এরকম না, বা উনি ওইগুলো সরা দিচ্ছে যে তুমি কনফিডেন্ট নিয়ে করো, এখানে তুমি জাস্ট মেন্টালি, আসলে উনি মানে বোঝাতে চাইছেন যে মেন্টালি এখানে সব কিছু। রাব্বি তো আসলে শুধু, সরি ভাই, রাব্বি তো শুধু স্পিনার না, রাব্বি পাকা অলরাউন্ডার। ব্যাটিংটাও, পিন হিটিংটা বা লোয়ার মিডল অর্ডার দুর্দান্ত ব্যাটিং করে আপনি এইচপিতে বা বাংলাদেশের এ দল কিংবা গত বছর আসলে ঢাকা প্রিমিয়ার লিগও সেঞ্চুরি হাঁকিয়েছেন। অলরাউন্ডার রাব্বি আসলে কতটুকু তৈরি হচ্ছে? না, অবশ্যই আমি বললাম যে আমি আমার প্রসেস মেনটেন করছি, ব্যাটিং নিয়েও কাজ করছি, বোলিং নিয়েও কাজ করছি। এখন আসলে মুখে বলে তো লাভ নেই, পারফরমেন্স করতে হবে ইনশাআল্লাহ। রাব্বির ফেভারিট ক্রিকেটার সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে খুব পছন্দ করেন। সাকিব আল হাসানের সেলিব্রেশনও দেখা যায় যে আপনি মাঠে ইমপ্লিমেন্ট করেছেন বা ওটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়েছে। সেই জায়গাটাতে একটা অধ্যায় তো শেষ বাংলাদেশের ক্রিকেটের সিনিয়রদের, সেই জায়গাটা নেওয়ার জন্য নিশ্চয়ই একটা লক্ষ্য তো সেট করে সবাই। আপনার লক্ষ্যটা আসলে কি? না, অবশ্যই লক্ষ্য তো থাকে যে ন্যাশনাল টিমে খেলবো। অবশ্যই আমার ওই লক্ষ্য আছে যে ন্যাশনাল টিমকে অনেক বছর সার্ভিস দিব। আর হ্যাঁ, অবশ্যই একটা ইচ্ছা যে আমাদের আইসিসির কোনো ট্রফি নেই, আমার কাছে মনে হয় যে যদি একটা ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারি এটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আর সাকিবের সেই পথে হাঁটা? অবশ্যই সাকিব ভাইকে তো ভালো লাগে, অবশ্যই হার্ডওয়ার্ক করছি, বাট তার মতো হতে পারবো কিনা, সে তো অনেক টপ প্লেয়ার, ওয়ার্ল্ডের 1 নাম্বার অলরাউন্ডার। তো দেখা যাক, এখন ট্রাই করছি ইনশাল্লাহ। গেলবার ডিপিএল এ সাকিবের বিপক্ষে, সাকিবের দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই ওইটা আমার এখনো মনে পড়ে যে ওইটা সাকিব ভাইয়ের, আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের ফার্স্ট সেঞ্চুরি ছিল, তো ওইটা আমার কাছে খুব স্মরণীয় একটা দিন। সেই ম্যাচে আপনি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, মানে সাকিব ভাইকে হারিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই এটা একটা অন্যরকম প্রাপ্তি যে যেখানে সাকিব ভাই সেঞ্চুরি করেছেন, ওইখানে সেঞ্চুরি করে ম্যাচ অফ দ্য ম্যাচ তার হাত থেকে নিতে পেরেছে, অবশ্যই খুব ভালো লেগেছে। আপনি মডার্ন ক্রিকেটে অলরাউন্ডার ভূমিকাটা খুবই ইম্প্যাক্টফুল বা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মানে হাতে কোনো অলরাউন্ডার আছে, পরবর্তী সময়ে এক মেহেদী মিরাজ ছিল, আমরা সেরকম অলরাউন্ডার পাইনি যারা ব্যাটে বলে ভালো অবদান রাখতে পারে। এবং মডার্ন ডে ওয়ান ডেতে আগের সেই আমাদের যে একটা ছিল যে 260, 265, সেই মানসিকতা থেকে বেরিয়ে 300+ স্কোর করার মানসিকতা নিয়ে অনেক সময় 350 হয়ে যায় ওয়ান ডেতে হওয়ার সমস্যা এখন দেখা যায়। তো সেই জায়গাটাতে ইম্প্যাক্ট বোলিং কিংবা ইম্প্যাক্ট ব্যাটিং, সেটা নিয়ে কি আপনারা এখনই প্রস্তুত করছেন কিনা? না, অবশ্যই আমরা তো আসলে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকি, লাইক সিচুয়েশন অনুযায়ী আমরা প্র্যাকটিস করে থাকি, হার্ড রিডিংও করে থাকি, যেমন যেমন ম্যাচ সিনারিওগুলোতেও আমরা প্র্যাকটিস করে থাকি। হ্যাঁ, অবশ্যই যে এখন মডার্ন ডে ক্রিকেট আমরা ওরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি যে কিভাবে 300+ চেস করা যায়।
একটু ফ্রাস্ট্রেশনে ছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সেভাবে ম্যাচ পাচ্ছিলেন না, একটা ম্যাচে আসলে পেয়েও আসলে খুব ভালো সময় কাটেনি, তারপর রিকভারি করে মানসিকভাবে কিভাবে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার ফিটনেসটা ফিরে পেলেন? আমি থ্যাঙ্কস দিতে চাই আমার আবাহনী টিমে যে বড় ভাইরা আছেন, আমার টিমমেটরা আছেন, তারা খুব আমাকে হেল্প করেছেন। হ্যাঁ, অবশ্যই একটু ওই ম্যাচটার পরে যে একটা বিপিএলে খেলেছিলাম, ওই ম্যাচটার পরে হয়তো একটুখানি মেন্টালি একটু ডাউন ছিলাম, বাট তারা আমাকে খুব ভালোভাবে বুস্ট আপ করেছেন। সবাই খুব হেল্প করেছেন যে একটা ম্যাচ হতেই পারে, কোনো সমস্যা নেই, এক ম্যাচ দিয়ে তুমি তো আর তোমাকে জাজ করতে পারো না। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন অবশ্যই সবাইকে থ্যাঙ্কস দিতে চাই যে আমাদের টিমমেটরা আমাকে খুব হেল্প করছে। হান্নান সরকার সাবেক নির্বাচক কোচ, তিনি বলেছেন যে রাব্বি 3 ডাইমেনশন ক্রিকেটার, ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ, ক্যাপ্টেন্সিও আছে, সবকিছু মিলিয়ে আসলে আপনি নিজেকে কিভাবে দেখেন, কোন জায়গাটা আসলে মাঠে যখন নামেন সব জায়গাটা দিয়ে আসলে দলকে নিংড়ে দিতে চান বা দলের জন্য দারুণ কিছু করতে চান? হ্যাঁ, অবশ্যই আমি আসলে ট্রাই করি যে টিমের একটা মেইন প্লেয়ার হওয়ার জন্য, যে টিমের যে কোনো যেই সিচুয়েশনে দরকার হয় যাতে আমাকে তারা চুজ করে। আমি ট্রাই করি যে টিমের বেস্ট প্লেয়ারটা হওয়ার জন্য, যে আমি একটা বেস্ট টিমমেট হতে চাই। 3 ডাইমেনশন? হ্যাঁ, না ওরকম কিছু না, বাট আমি জাস্ট নর্মাল সিচুয়েশন অনুযায়ী জাস্ট ওই যে বললাম যে টিমের জন্য যে যখন যেটা দরকার আমি ওটা করতে চাই।